কিশোর নওজোয়ান, আগামী দিনের তরুণ যুবক আল্লাহর দিকে ফিরতেছে, কোরআনের দিকে ফিরতেছে। নতুন বাচ্চা আল্লাহর কোরআনের দিকেই ছুটছে বেশি। রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, কুলি, দিন আইনা দিন খায়, আজকে তারাও স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কোরআন হবে। এক সমাজের উচ্চ পদস্থ পয়সাওয়ালা, ধনী, সর্বোচ্চ, সেও স্বপ্ন দেখে আমার ছেলেটা হাফেজে কোরআন হবে। এটা প্রমাণ করে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। মনে রাখ, বাংলাদেশের গলিতে গলিতে, রাস্তার মোড়ে মোড়ে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, শহরে মফস্বলে, রাজধানীতে, সর্বত্র এই যে নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, এত মাদ্রাসা হচ্ছে, কারণটা কি বলেন? কারণ এত মাহফিল, এত মাদ্রাসা কা? অনেকে কয় তো এত মাদ্রাসা কা, আমিও তো কই বেটা এত মাদ্রাসা কা। এটা তো আমারও প্রশ্ন, এত মাদ্রাসা হচ্ছে কেন? এই এবার উত্তর কি? উত্তর সহজ। উত্তর সহজ হইল, এই জমিনের মধ্যে একটা পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া। তো এত বড় মাদ্রাসাটা হয়ে গেছে আল্লাহর ইচ্ছা ছাড়া। কি মিয়া, একটা পাতা যেখানে পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, সেখানে এতগুলো মাদ্রাসা কি আল্লাহর ইচ্ছা ছাড়া হইছে? না, আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চাইছে, আমি উম্মতের গলিতে গলিতে, আমার বান্দার গলিতে গলিতে আমি কোরআনের ঘর চালু করে দিলাম, যেন আমার বান্দা প্রতিটা মোড়ে মোড়ে, গলিতে গলিতে, রাস্তার কোনায় কোনায়, চতুর্দিকে যেন আমার বান্দার সন্তানরা আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কোরআনের হাফেজ হয়। আগামী দিনে প্রতিটা গলি গলি থেকে কোরআনের মুজাহিদ, ইসলামের সৈনিক বের হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মনে রাখো, এই সমস্ত সুল্লা মুল্লা, এই সমস্ত বান্দরামি, এগুলো টিকবে না। তোমাকে ওই তামসা, বেডি সাউন্ড আর মোবাইল টিফোন টিকবে না, আমি বলবো। মনে রাখো বন্ধু, আনিস যদি কোনোদিন নাও থাকে পৃথিবীতে, মনে পড়বে একদিন ইনশাআল্লাহ। মনে রাখো ছেলেরা, এই রং তামাশার, এই ফুর্তি, এই অসভ্যতা, এই নোংরামি থাকবে না। তোমার ফেসবুকের আব্বাও থাকবে না, তোমার ইউটিউবের আব্বাও থাকবে না, তোমার বড় মোবাইলের আব্বা থাকবে না পৃথিবীতে। হ্যাঁ, আমি বলি, টেলিগ্রাফ নাই, ডাক টিকেটের, ডাক পিয়নের সেই চিঠির প্রচলন নাই, টেলিফোন, টির দ্বারা কথা হইতে, এগুলোর প্রচলন এখন আর আগের মতো নাই, ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই, সিডি, চ্যাপ্টা চ্যাপ্টা ক্যাসেট, এগুলো নাই। এটি আমি দেখছি সব দিক। টেলিগ্রাফ আমি দেখছি, টেলিফোন আমি দেখছি, চিঠি, আমি ছাত্র জীবনে বাড়িতে তো সবসময় চিঠি পাঠাইতাম, চিঠি দেখছি। এরপরে আপনার ফিতাওয়ালা ক্যাসেট দেখছি, সিডি দেখছি, করিও নায়িকা। আমার বয়স তো কমপক্ষে 230, জানেন না আপনারা? 230, আপনি কত কত কর? 218, কত 2 বছর কমাই এখন বুঝছেন? 43 বছর। 43, আমি 81 সালের অক্টোবরে আমার জন্ম, 43 শেষ হয়ে 44 শুরু হয়েছে আমার বয়স। তা তাইলে মাত্র কয় বছরের ব্যবধান? 40 বছরের ব্যবধান, 30 বছরের ব্যবধান হবে। আমার ছোটবেলার 8-10 বছর বাদ দিবেন না আগে? আমার অবুঝ সময়টা, হে সময়টাকে আমি বুঝি নাকি? তাই এই সময় তো কি দেখছি আমার মন নাই। 6 বছর 5 বছর তার তো আমার মনে নাই, মনে আছে 10-এর পরে। তাহলে 30 বছরের ব্যবধান। তাহলে 30 বছরের ভিতরে বন্ধু, ছেলেরা, আমি অনুরোধ করি, তুমি বুঝতে শেখো বাপ। 30 বছরের ব্যবধানে এতগুলো প্রযুক্তি নাই হয়ে গেল, তো আগামী 30 বছরের ভিতরে এগুলো তো থাকতো না, এগুলোর পরের ভার্সনও থাকতো না, এগুলোর পরের ভার্সনও থাকবে। প্রতিনিয়ত জেনারেশন, আধুনিক গবেষকরাই বলে প্রতিনিয়ত জেনারেশন বদলে যায়। এই যে জেনারেশন, এখন 2 জেনারেশন চলতেছে বিশেষ। একটা হলো জেনারেশন জেড, যেটাকে জেন জি বলে। 1997 সাল থেকে 2012 সালে যারা জন্ম নিছে, যাদের বয়স সর্বোচ্চ এখন 27, এরা জেনারেশন জেড, মানে আধুনিক গবেষক। এদের হাতেই এই স্বৈরাচার পলাইছে। এরা ধরতে পারে না, আন্দাজ করতে পারে নাই, ফ্যাসিস্ট আন্দাজ করতে পারে নাই। মনে করছে আগের নিয়মে, 40 বছর আগের নিয়মে, 30 বছর আগের নিয়মে
গুলি করলেই দৌড়ে যাবো গা, পরে ফাঁকা গুলি ছুড়লেই পোলাপান দৌড় দিব। এখন দেখছি ওমা দৌড় দেয় না, গুলি ডাইরেক্ট বুকে মারলেও সরে না। এইটা ধরতে পারে নাই, এরা আন্দাজ করতে পারে নাই যে এই জেনারেশন আর আগের জেনারেশনে তফাৎ আছে। এই জন্য এটা তো পত্রিকা আসছেও, একজন পুলিশ বলছেও স্বরাষ্ট্রমন্ত্রীর ওই সময় যে গুলি তো মারি একটা, বাকিটি তো যায় না। হ্যাঁ, এটা তো খবরে আসছে। বাকিটি তো কি, বাকিটি তো একটা মরলে একটা মরে, কিন্তু বাকিটি তো কি এরা বুঝে নাই, জালেম বুঝে নাই। এই জেনারেশন এরা ভিন্ন, এরা গুলির সামনে বুক পেতে দেয়, পিছপা হয় না। তাইলে এই জন্য বললাম ভাইয়া, প্রতিনিয়ত জেনারেশন বদলায়। 2013-র পর থেকে এখন আধুনিক গবেষকদের কথা হলো এখনকার জেনারেশন আলফা, এরা নতুন জেনারেশন, আরো নতুন, আরো আপডেট জেনারেশন। এই এখনকার ছোট ছোট 7-8 বছরের পণ্ডিত আম করতে বড় পণ্ডিত, আপনারা জানেন না এতে কিতা বোঝে, এতে দুনিয়াটা খাইয়া লাগবে। এই এখন পিচ্ছি পিচ্ছি যেগুলো 8-10 বছরগুলো আরো বড় বিচ্ছু, বুঝছেন না? হ্যাঁ, আমরা তো আলহামদুলিল্লাহ, যেহেতু আমার কামে পোলাপান নিয়ে, এই জন্য আমি এটা নিয়ে খুব পড়ি, শুনি, দেখি। হ্যাঁ, সারাক্ষণ খোঁজ খবর নেই কি হই ছেলে পেলেদেরকে নিয়ে, আর কি বলা যায়, কি করা যায়, কেমনি কি করা যায়। এটা আমার একটা মিশন, ফিকির, আমার আশা। আল্লাহ যেটুকু হায়াত দিছে আমি আমার নওজোয়ান ছেলেদের জন্য বলে যাবো ইনশাআল্লাহ, বলে যাবো ইনশাআল্লাহ। এই জন্য বললাম যে ভাইয়া তোমাদের কাছে অনুরোধ, দোস্ত, লম্বা কথা বলতেছিলাম যে নিজেদের বিষয়ে যত্নবান হও, তুমি বুঝতে শিখো, তোমাকে বুঝতে শিখো। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা বলে, বান্দা আমাকে এই পরিমাণ ভুলে যেও না। এই কথাটা খেয়াল করো ভাই, ছেলেরা খেয়াল করো। আল্লাহ বলে, বান্দা ইমানদার তুমি আমারে এত লম্বা সময় ভুলে যেও না। বেশি দিন ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার আখিরাত, পরকাল, তোমার জীবন থেকে ভুলায় দেব, আমি তোমার আত্মভোলা করে দেব। একদিন এমন অবস্থা হবে গুনাহ করতে করতে, গুনাহ নাফরমানি, তোমার আখিরাত টোটালি ফাআনসাহুম আনফুসাহুম, তোমার কবর, তোমার আখিরাত, তোমার পরকাল, তোমার মৃত্যু পরবর্তী সব তুমি ভুলে যাবা, কিচ্ছু মনে পড়বে না। উলাইকা হুমুল ফাসিকুন, তখন তুমি পরিণত হবে ফাসিক হিসাবে, পাপী হিসাবে। তখন আর ইমানদারের চিহ্ন তোমার মধ্যে থাকবে না। একদিন তোমারে মানুষ তখন শুধুই বলবে, এটা পাপী, এটা সুদখোর, এটা ঘুষখোর, এটা হারামখোর, এটা জেনাখোর, এটা ব্যভিচারী, এটা লম্পট, এটা চরিত্রহীন, এটা জুয়ারি, এটা মদখোর, এটা নেশাখোর। এটা যদি মানুষ বলেই ফেলে, সিল লাগিয়া যায়, এর চাইতে বড় জিন্দিগির পতন, এর চাইতে বড় লানত আর কি হইতে পারে বাপ? পরের আমরাও তো দেখছি জীবনে কত বিল্ডিং করে, এত বড় আলিশান বাড়ি করে ভদ্রলোক, মানুষে হাঁটতে যাইতে সুদের টিয়া না, বাটফার বাটফার জিটারির টিয়া, 2 নম্বরই টাকা কামাইছে, লাভ হয়েছে কি? লাভটা কি? ইজ্জত কোথায়? সম্মান কোথায়? তোমার টাইলস তো তোমার সম্মান আনে নাই, তোমারে তো সুদখোর তোমার পরিচয় লাগিয়া গেছে, হারামখোর পরিচয় লাগিয়া গেছে। লোকে তো বলে তোমারে মদখোর, লোকে তো বলে তোমারে নেশাখোর, লোকে তো তোমারে দেখলে বলে দেখতে মনে হয় গাঁজাখোর। এর চাইতে বড় লানত কি ভাইয়া? একটা যুবক তুমি বলো, তোমার আড়ালে যদি তোমারে কেউ বলে তোমার পরিচয়টা, ও হেদের চিনি, আরে চিনি, অসভ্য, চরিত্রহীন, লম্পট, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, বেডি ছাড়া, নারী ছাড়া, ছবি ছাড়া আর কিছু বুঝে না। প্রিয় ভাই আমার, বলো এরপরে তোমার জীবনের আর কি মূল্য রইল? তোমারে মানুষ তো জানোয়ারের মতো মনে করলো, তোমারে তো পরিচয় দিল পশুর মতো। তোমার ইজ্জত কোথায়? তোমার সম্মান কোথায় বন্ধু? তুমি বলো। প্রিয় ভাই আমার, ছেলেরা আমার,
তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি ইনসাফের সাথে বলো লোকে তোমার ব্যাপারে কি মন্তব্য করে। তোমার সমবয়সী বন্ধুদেরকে যদি কেউ জিজ্ঞেস করে ছেলেটা কেমন, তো যে এক ওয়াক্ত নামাজ পড়ে না তার ব্যাপারে তার বন্ধু কি বলল, যে সে জোনায়েদ বাগদাদি। তাইলে তোমার দুশ্চরিত্র ছাড়া, চরিত্রহীন ছাড়া কি বলবো? কারণ সে তো জানে তুমি উলঙ্গ ছবি দেখো, তুমি তার থেকে আড়াল করবা কেমন? হ্যাঁ, আখিরাতে তো এক ফোঁটা আড়াল করা যাবেও না। দুনিয়াতেও মানুষ বর্তমান আধুনিকতার এই জমানায় এত বেশি খতরনাক যে মানুষের জিন্দিগির একান্ত একান্ত বিষয়টা পর্যন্ত মানুষ প্রকাশ করে দেয়, উন্মোচিত হয়ে যায়। তখন মানুষ লজ্জিত হয়, বেইজ্জতি হয়। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় সাথী আমার, মনে রাখতে হবে কথা। আমি আজকে লম্বা বললাম, আমি যে আয়াত পড়ছি ওইটাই বলা দরকার ছিল, এটাও বলি, শুধু তর্জমা শোনাবো। কিন্তু পোশাকের উপরে আমি আজকে এতগুলো কথা বলছি। ওই আর একটা উদাহরণ বাকি ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে আছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন। কয় বছর? অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, মুসলমানদের খলিফা ছিলেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ইমামতি করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ইমামতি করতেন, নবীজির পরে আবু বকর, আবু বকরের পরে এই 10.5 বছর ইমামতি করতেন তিনি, ওমর। এক লোক আবু লুকলুক নামে এক কাফের ছদ্মবেশে একদিন 10.5 বছর পরে ফজরের নামাজের সময়, ফজরের নামাজে কিছুটা অন্ধকার থাকে, এই অন্ধকারের ভিতরে চাদর দিয়া নিজেরে ঢাইকা গোপনে, লোকেরা বুঝে নাই, সাহাবীরা টের পায় নাই, সে ছদ্মবেশে এই প্রথম কাতারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছাকাছি নামাজে এসে দাঁড়াইছে। তার কোমরে ছিল ধারালো ছুরি। এই ফজরের নামাজ ইমামতি শুরু করছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম রাকাত। এই প্রথম রাকাতে যখন ইমামতি করতেছে, সূরা ফাতিহা পড়ে শুরু করবে আরেকটা কেরাত, এই সময় এই বেঈমান কোমর থেকে ছুরি বাইর করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরে 7-8টা ছুরির ঘাই দিছে, ফটাফট দামাদাম ছুরি মারছে, ওনার ঘাই দিছে, ছুরি দিয়েই দৌড় দিছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিতাবে আছে স্পষ্ট, একটু পরে গিয়ে আইসা ওনার নারী বুড়িগুলো পর্যন্ত বের হয়ে গেছে। এইভাবে চাপ দিয়া ধইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, ওনাকে প্রথম কাতারে থেকে টান দিয়াই না ইমামের জায়গায় দাঁড় করাইছে। দাঁড় করাইয়া নিজে হাত দিয়া চাপ দিয়া ধইরা কাইত হইয়া যাইয়া পড়ে যাইতেছে। এই সময় আগে বলছে একটা কথা, আব্দুর রহমান, আগে ফজরের নামাজ শেষ করো, তারপরে আমারে ধইরো। আল্লাহর কসম যুবক, আমরা কিতাবে পড়ছি, হ্যাঁ বন্ধু, কতদিন হয় ফজরের নামাজ পড়ো না, কতদিন? তোমরা কত ছেলের চেহারা দেখলে বোঝা যায় কালো চেহারা, তোমাদের বেনামাজির চেহারা কালোই থাকে, বিশ্বাস করো। এক বছর কোনদিন ফজরের নামাজ পড়লা না, কেমনে জিন্দিগিটা কাটাও, কেমনে ভোর হয়, সকালবেলা যে ঘুম থেকে উঠো, লজ্জা হয় না? একটা বারও তো বিবেকে একদিন হলো তো আসার কথা যে কিরে ভাই, আমি তো একজন মুসলমান, আমার তো একজন আল্লাহ আছে, আমার কি কোনোদিন আমি ফজরের নামাজ পড়বো না? এত পাষাণ, এত নির্মম মুসলমানের কলিজা এত শক্ত হয় কি পরিমাণ কাঁদছে নবী আমাদের জন্য, ফজরের পর্যন্ত সারাটা রাত আমাদের জন্য কাঁদছে। যার জন্য সারা রাত কাঁদলেন সে ফজরের নামাজে সেজদা দেয় না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুর রহমান, আগে ফজরের নামাজ শেষ করো, তারপরে আমারে ধইরো, আমারে ধইরো না।
কিতাবে আছে কাঁটা মুরগির মতো তরফাইছে, রক্তে ব্যথায়, কিন্তু সাহাবীরা আগে ফজরের নামাজ পড়ছে। এরপরে ওনারে ধরাধরি করে ঘরে নিয়ে গেছে, চৌকির মধ্যে শোয়াইছে। এই আমার বলার উদ্দেশ্য যে কথাটা ছেলেরা শোনে, আমার কাছে আরবি কিতাব আছে, আমি ওই কিতাবে নিজে পড়ছি। এই ছেলেরা ধরাধরি করে, আরে লোকেরা ওনারে যখন ঘরে নিয়ে গেছে, চৌকিতে শোয়াইছে, তখন ছোট্ট কামরা, তো লোকজন 10 জন 5 জন 4 জন করে করে দলে দলে লোক আসতেছে, দেখতেছে, কাঁদতেছে। মানুষের মধ্যে খবর হয়ে গেছে না যে আমিরুল মুমিনিন রে কি করছে, ছুরি মারছে। দলে দলে মানুষ ছুটে ছুটে আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে ওষুধ দেওয়ার কিতাবে লিখছে, চেষ্টা করতেছে, কিন্তু এদিক দিয়ে বের হয়ে যায় ওষুধের পানি, ওষুধ সব কিছুই দিতে পারতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাৎক্ষণিক যাবতীয় সিদ্ধান্ত, যেটা যেটা বলার, যেটা যা করতেছে, কারণ উনি বুঝতেছে উনি আর বাঁচবে না। এই সময় প্রিয় ভাই স্পষ্ট কিতাবে লিখছে, এক যুবক এই অন্যদের সাথে সেও ভিতরে ঢুকছে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখার জন্য, যে আহত হয়েছে, যে এখনো তো মারা যায় নাই। এই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা শেষ অবস্থা, আপনার রূহ যাবে যাবে, আল্লাহর কসম কিতাবে আছে, ওই যুবক যখন ঢুকছে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার দিকে তাকাইছে, দেখছে যে তার পায়ের লুঙ্গিটা টাকনুর নিচে। আল্লাহর কসম, ওমর এই অবস্থায় সাথে সাথে বলে উঠছে যে ইরফা ইজারাক, যুবক তোমার লুঙ্গি উপরে উঠাও। এই কথাইটা বলার জন্য বলছি, তোমার লুঙ্গি উপরে উঠাও। আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, তবে আমার রাসূলের সুন্নাত আমার চোখের সামনে পালন করবে না, আমি এটা মেনে নিয়ে যেতে পারি। এই জন্য এই শেষ মুহূর্তে তিনি বললেন ইরফা ইজারাক, তোমার লুঙ্গি উঠাও, তোমার লুঙ্গি টাকনুর নিচে। তাইলে প্রিয় ভাই, বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ আজকে আমরা এটাকে কিছুই মনে করি না। আজকে আমরা এটাকে কিছুই মনে করি না। আমরা এতবার শুনছি আলেমদের মুখে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফাহুয়া ফিন্নার, টাকনুর নিচে যে অংশ যাবে কাপড়ের সেটা জাহান্নাম। তো এতবার নবীজি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকাবে না এই যার লুঙ্গি পায়জামা টাকনুর নিচে। আল্লাহর কসম নবী বলছে, আল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলাইহি, তার দিকে হাশরের দিন তাকাবেন। তো আল্লাহ যদি না তাকায়, তুমি নাফরমানকে মুক্তি দিবে কে? তোমারে মুক্তি দিবে কে? এই জন্য আজকে নিয়ত করো। কথাটা যেহেতু প্রসঙ্গ কেন জানি হয়ে গেল, পোশাকের উপরেই এতগুলো কথা বলে ফেললাম। আমরা ওয়াদা করি আজকে, তোমরা কমপক্ষে যারা আসছো, আমি তোমাকে ভীষণ মহব্বত করি, তোমরাও আমারে মহব্বত করো, আমি জানি এটা। ভালোবাসার এই দাবিতে চলো আজকে এই কুয়াশার অন্ধকার রাতে নিয়ত করি যে আমরা আমাদের পোশাক ইসলামী বানাবো, এবং টাকনুর নিচে লুঙ্গি পায়জামা প্যান্ট পরবো না ইনশাআল্লাহ। কি পরবা না কও, কি কও, এটা কও, কথা এটা কও যে টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা পরবো না, এটা পুরোটা কও। ছেলেরা বলো, দিল থেকে বলো, বাপ তুমি পারবা ইনশাআল্লাহ। নওজোয়ান পারে, সব পারবে ইনশাআল্লাহ। নওজোয়ান হিম্মত করলে আল্লাহ তাআলার রহমত উঠছে ওঠে। একটা দেশে 7টা যুবক পুরা জাতির বিপরীতে ঈমান আনছিল। আল্লাহ তাআলা বলছে, ওই যুবকদেরকে তোমরা ঘুমাও, তোমরা ঘুম পাড়াইলাম, আর তোমাদের ঈমানের উপরে আমি আল্লাহ খুশি হয়ে পুরা জাতি সংশোধন আমি করে দেব। এই 7 যুবক ঘুমাইছে 309 বছর। 309 বছর পরে আল্লাহ তাদেরকে ঘুম থেকে জাগাইয়া বলছে, যাও এখন এলাকার যাও, গিয়া দেখো, দেখলে দেখবা গোটা জাতীয় ইমানদার, জাতির বাদশাহ ইমানদার। আসহাবে কাহাফ
যুবকের ঈমান, আল্লাহ এত খুশি। মক্কাবাসী শুনতে চাইছে নবীজির কাছে কিচ্ছা, যে নবী, আল্লাহ নবীর কাছে বলছে আসহাবে কাহাফের ঘটনাটা বলো। নবীজিকে বলছে, আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইয়া বলতেছে, বন্ধু ঘটনাটা আমি কই, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহু বিল হক, আপনার কাছে পুরো ঘটনা সঠিকভাবে আমি কই, আগে আমি কই। ইন্নাহুম ফিতয়াতুন, ঘটনাটা হইলো তারা ছিল কয়েকজন যুবক। কথা শুরুই করছে, ঘটনার শুরু। ইন্নাহুম ফিতয়াতুন, তারা ছিল কয়েকজন যুবক, মানে যেন কথাটা কইছেই আল্লাহ বড় মহব্বত। তারা ছিল আমার কিছু প্রিয় যুবক বান্দা। আমানু বিরাব্বিহিম, যারা আমার উপরে ঈমান আনছিল। ওয়াজিদনাহুম হুদান, আমি আল্লাহ তাদের ঈমানের বরকতে, তাদের হেদায়েতের যোগ্যতা আমি আরো বাড়িয়ে দিলাম। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, ঈমান তাদের কলজার মধ্যে শক্ত রশি দিয়া মজবুত করে বেঁধে দিলাম, গাঁটটি বাইন্ধা দিছি। আল্লাহ বলছে আমি ঈমান বেঁধে দিছি, তাদেরকে বাইন্ধা দিছি, যে কোন তুফানে, দুশ্মনের আর কোন ষড়যন্ত্রে, জালেমের আর কোন জুলুমে ঈমান এক চুল যুবকের নড়বে না। তুমি এমন ঈমানদার হও, তুমি এমন যুবক হও। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে কবুল করে নেন। আমাদের বাবারা, বয়স্ক বাবারা, আপনারা দোয়া করে দেন ওদেরকে। কোন চাচা আপনারা দোয়া করছেন কিনা ছেলে করে? দোয়া আপনারাও কুদ্দুর কইয়েন। কিছু মুরব্বী আছেন যারা জিন্দিগিটা চাচা সাধু আন্ডারে দিয়ে দিছেন। কিছু বয়স্ক চাচা তারা সাধুয়ানদের সাথে একটা চুক্তি করে নিছে, সমঝোতা চুক্তি হইছে। বাজি শেষ বয়স, আর কয়দিন বাঁচি বলা যায় না। যে দূর শৈল্য কুলায় তোমার এনাইয়া বৌমু, তুমি কদ্দুর আমার জায়গা দিও। এই তো কইছে আর বইয়েন আজাইরা সামনে আমার এনে বইয়েন। এই শিক্ষণ একটা টুল, হ্যাঁ কদ্দুর বালা কোনো টুলও না, শিকন একটা টুলের মধ্যে ঘন্টার পর ঘন্টা বইয়া বইয়া এই বিড়ি খায়, বন খায়, চা খায়, এই নিজে গপ করে, মানুষের গপ শুনে, নিজেও গিবত করে, মানুষের গিবতও শুনে, আর যে দুর্শল্যগুলা টেলিভিশনে বেডিতে নাচ দেখে। কি অসিব্য মানুষ, এমন বুড়া, অসিব্য বুড়া। হ্যাঁ হ্যাঁ, যদি বলেন লজ্জা লাগছে তাহলে ছেড়ে দেন আজকে, আপনি আজকে নাফরমানি ছেড়ে দেন। যদি বলেন হুজুর বুড়া মানুষের এত বড় কথা বলেন, আপনি কিসের বুড়া? বেড়ি খান এখনো আপনি অনবিড়ি খান কেন? আপনি গুনাহ ছাড়বেন কোন দিন মিয়া? আপনার লজ্জা হবে কোন দিন? আপনার নাতি আপনার থেকে শিখবে কোন দিন? আপনার ছেলে আপনার থেকে শিখবে কোন দিন? আপনার আখলাক ভালো হবে কোন দিন? তাইলে আপনি অনগাইলান, সুদের টিয়া গনেন, আপনি সরব নাই মিয়া। জন্য সোজা কথা, ইনসাফ করেন। 60 বছরও কি আখেরাত মনে পড়ে নাই? 60 বছরও কি গুনাহ ছাড়ার টাইম হয় নাই? 60 বছরও বিড়ি সিগারেট, 60 বছরও চা দোকান, 60 বছরও টেলিভিশন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গুনাহ ছাড়বে কোন দিন? তাইলে কোন দিন নাফরমানি ছাড়বে? কবর কি খামখেয়ালি? আখেরাত কি মামুর বাড়ি মিয়া? জান্নাত কি? জান্নাত আমনের ফুতে বিদেশ থেকে 10,000 দিছে, মসজিদে দিছেন, জান্নাত ক্লিয়ার। হ্যাঁ, জান্নাত আমনের মামুর বাড়ি। আপনি 10,000 দিয়ে বেহেশতে যাবেন গা? মসজিদে ফ্যান দুইয়ান দিছে, ওটা বেহেশত। আরে বাপ রে, আরে বাপ রে, বেহেশত কি? 2টা রুম আর একটা বারিন্দা, এটারে তো বেহেশত। বেহেশত এই তো মান নাকি? 2টা রুম আর একটা বারান্দার নাম বেহেশত? এত বড় সাম্রাজ্য মালিক যাকে দিবে সবচেয়ে ছোট জান্নাত, আল্লাহ রাসূল বলছে 10 দুনিয়া বরাবর। তার জন্য কোনো মূল্য দিতে হবে না, তার জন্য কোনো মেহনত করতে হবে না। এটা এত খামখেয়ালি হয়ে গেল। মাফ করে দিয়েন চাচারা, জিদ করে আমার লগে গুনাহ ছেড়ে দেন। যা বেটা, হুজুর বেটা এত বড় কথা কইছেন বেটা, গেলাম না চা দোয়ানে। আমি তো কই চাচা, আপনি শৈলের একটা সেত ওড়ো, আপনি জিদ করে কালকে চা দোয়ানে যাইয়েন না।
চা দোকানদারের ক্ষতি হবে না, আপনি চা খাই আইয়া নেবেন, আপনি বেডি চাইয়েন না, টেলিভিশন দেখেন, আপনি বিড়ি খানা ছাড়েন। বিড়ি জাহান্নামের খাবার, সরাসরি জাহান্নামীদের খাবার। কোরআন শরীফে আছে জাহান্নামীদের খাবারের বৈশিষ্ট্য লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। জাহান্নামীদের খাবার আল্লাহ বলছে এটার কোনো পুষ্টি হয় না এবং এটার দ্বারা ক্ষুধাও নিবারণ হয় না। বিড়ি সিগারেট অবিকল এরকম, এটার দ্বারা শরীরের কোনো পুষ্টি হয় না এবং ক্ষুধাও নিবারণ হয় না। অতএব এটা জাহান্নামীদের খাবার। নাকে মুখে ধোঁয়া ছাড়ে, আগুন ছাড়ে, এটা বুঝে এটা কিছু হইতে পারে? এটা আমার সর্বোচ্চ বুঝাইয়ে দূর। এবারটা হয়তো আগের থেকে প্র্যাকটিস করতেছে। হ্যাঁ, মানে আগের থেকে আগুনের একটা অভ্যাস থাকলে পরে যখন ফুল আগুনে ঢুকবে এটার দ্বারা সুবিধা হবে। একটু জানে আমার তো কিছুটা অভ্যাস আগের থেকেই আছে, আর নাহলে অনেক একটু বাড়াইয়া দিছে আর আগুনে। এজন্য এটা লজ্জার বিষয়, শরমের বিষয়, হায়ার বিষয়। এটা বিড়ি সিগারেটের এই বদভ্যাস একেবারেই অপছন্দনীয় অভ্যাস। বাবা, নওজোয়ান মাঝ বয়সী আপনারাও ছেড়ে দেন। কেমনে দাঁড়াবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছরের জীবনে কোনোদিন তিনি দুর্গন্ধ পছন্দ করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘামের গন্ধ সহ্য করতেন না, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনের গন্ধ সহ্য করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তিনটি জিনিস দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয়। আহাব্বুল আশিয়া ইলাইয়া সালাসা, তিন জিনিস আমি নবীর কাছে দুনিয়াতে সবচেয়ে প্রিয়। এর মধ্যে এক নাম্বার হলো আত্তিব, সুগন্ধি আতর। এক নাম্বার নবীজির প্রিয় ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরওয়ারে দু আলম যে রাস্তা দিয়ে হাঁটতেন, একটু পরে কেউ আসলে বুঝতো মুহাম্মদ আরবি এই রোড দিয়ে গেছেন। কেমনে বুঝতো? মেশকের গ্রানে সুগন্ধিতে সবাই আন্দাজ করত নবী আরবি এদিক দিয়ে গেছেন। আল্লাহ নবীর ঘাম মোবারকের দিকে সাহাবীরা অপেক্ষায় থাকতো। পবিত্র ঘামের এক ফোঁটা ঝরলে সেইটুকু ঘাম নিয়ে তারা আতর মেশক হিসাবে ব্যবহার করত। এত সুগন্ধিময় যিনি, তার সামনে সুপারিশের জন্য এই বিড়িওয়ালা মুখ লইয়া কেমনে দাঁড়াবেন? কথা বলেন না কেন? হ্যাঁ, হাসরের ময়দান কি সুপারিশের কোনো নিয়ম কানুন নাই? অনেকেই না না নিয়ম কানুন, অনেকেই বুঝছে আমি আমার গুনাহ আমি করতে থাকি, নবী আছে গেলেই জান্নাত। আরে বাপরে, এটা কে বললো বলে? আপনি কইছেন তো? কে কইলো? জিগার আমরা নাই করে আপনি জিগার না কেন? কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুপারিশ করবে এটার কি কোনো নিয়ম কানুন নাই? কথা বলেন না, কোনো আইন কানুন আসেনি তো? তাইলে অবশ্যই আইন কানুন আছে, অবশ্যই নিয়ম কানুন আছে। নিয়ম কানুন থাকবে না কেন? বিধিনিষেধ থাকবে না কেন? নবী বুঝি বলছে, উম্মত তুমি মৃত্যু পর্যন্ত আল্লাহর নাফরমানি করতে থাকো, আমি তোমারে বেহেশত দিব। এটারই সুপারিশ। আপনারা কি বুঝলেন? অনবরত মিথ্যা, অনবরত অন্যায়, এটা তো ঠিক না বাবা, এটা তো ঠিক না। আপনাদের কাছে আমি অনুরোধ করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ত তো আসিল ওমর ফারুকের কারণে, মানে নরম কইতাম, ফাইলামে দোনা শক্ত হয়ে গেছে, মাফ করে দিয়ে, মাফ করে দিয়ে। আল্লাহ তাআলা আমাদের দিল বদলায় দেন, আল্লাহ তাআলা আমাদের জিন্দেগি বদলায় দেন। যুবক ভাই, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে কালেমার দাওয়াত দিতে গিয়ে 40 বছর বয়সে খুব পেরেশান ছিলেন, খুব পেরেশান ছিলেন। এই শেষ করে দিচ্ছি প্রিয় ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবতেছিলেন, হায় মাওলা, আপনি আমারে এই সারা পৃথিবীর মানুষের ইসলাহ সংশোধনের দায়িত্ব দিলেন, কিন্তু চারদিকে তাকাইয়া নবী দেখে, হায় হায়, মানুষের মধ্যে সমস্ত নাফরমানি, 16 আনা, চুরি ডাকাতি, জিনা ব্যভিচার, মদ জুয়া, খুন ধর্ষণ, নারী নির্যাতন, ছিনতাই, রাহাজানি, কুফর, শিরিক, মূর্তি পূজা, সব 100 ঠিক না? যখন নবীজি কালেমার দাওয়াত শুরু করছেন তখনকার পরিবেশটা কেমন ছিল? সকলেই কি জঘন্যতম পাপে লিপ্ত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণভাবে চিন্তিত হয়ে গেলেন, হায় হায়, আমি কেমনে শুরু করব? কোনান দিয়ে ধরবো? আগে চোরেরে ঠিক করবো না ডাকাইতেরে আগে ঠিক করবো? কোন দিক দিয়া ধরবো লাইন? সব তো
পাপে ভরা, জাহিলিয়াত, অন্ধকার। তো এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তা পেরেশানি, মনে হয় যেন কোমর বাঁকা হয়ে যাচ্ছে, অর্থাৎ টেনশনে, মানে বুঝাইতে চাইতেছে একদম অস্থির হয়ে যাচ্ছে নবী। আহা, আমি কি করব? আবার আল্লাহ বলে দিছে, ফাস্তাকিম কামা উমিরতা, আপনাকে যে আদেশ করছি এক চুল নড়বেন না। আপনার মেহনত চালায় যাবেন, সুখে দুঃখে আপনারে মূল্যায়ন করুক আর অবমূল্যায়ন করুক, পাথর মারুক আর ঢিল মারুক, আপনার জিম্মাদারি থেকে আপনি এক চুল নড়বেন না। এবার প্যারেশানিটা বুঝি, একে তো সদর বদর মানুষ বেশি, সব আবার কইছে লোরন সরণ যাইতো না, করতেই হবে এটা। তাহলে কেমন ভারী বোঝা নবীজির কাঁধে। তো আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি কাজটা শুরু করেন, সিদ্ধান্ত নেন করবেন, আপনি শুরু করেন। আপনার কাজটাকে সহজ করার জন্য যা যা প্রসেসিং করতে হয় সব আমি আল্লাহ করে দেব। এই এক নাম্বার, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আপনার দিল, আপনার ভেতর, অন্তরাত্মার ভিতরে ঈমান, ইলম, হিকমত, তাকওয়া, বীরত্ব, হিম্মত, ইস্তেকামাত, আর্থিক যত অন্তরের আভ্যন্তরীণ যত গুণ দরকার আমি সব আপনার অন্তরে 16 আনা ভরে দেব। আলাম নাশরাহ লাকা সাদরাক, দিল খুলে দেব। দেখবেন আপনি জমিনে বসে আরশ আজিম দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন মদিনার জমিন, এখানে পাথরের আঘাত থেকে আলো বের হইছে। নবী বলছে, এই আলোতে আমি দেখতেছি রোম মুসলমানদের হাতে বিজয়। কোথায় মদিনা, কোথায় রোম, ইটালি, এভাবে দেখছে। তার মানে আল্লাহ তাআলা তার দিল প্রশস্ত করে দিয়েছেন। ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক, আল্লাহ বলে যে বোঝা আপনার কাঁধে চাপছিল, আপনার কোমর বাঁকা করে দিছিল, আমি নিজে আপনার সেই বোঝা হালকা করে দিয়েছি। অর্থাৎ আপনি শুরু করছেন, ইমানদার হইতে শুরু করছে, একজন দুইজন তিনজন করে করে মুসলমান হচ্ছে, আপনার বোঝা হালকা হইতেছে, লোক আপনার দিকে আসতেছে, করতে থাকেন, বলতে থাকেন। একদিন দেখবেন 20 বছরের মাথায় আমি আল্লাহ বললাম, আল্লাহ জানায় দিছে এই অল্প কয়দিন পরে মক্কা বিজয় হবে। এরপরে দেখবেন 20 বছরে মুসলমান হইছে যা, 1 বছরে 6 মাসে 3 মাসে তার চাইতে বেশি দলে দলে ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে 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 মানুষ আল্লাহর কোরআনের দিকে, দ্বীনের দিকে, আল্লাহর দ্বীনের দিকে ঢুকতে থাকবে। এই আল্লাহ বলেন, আমি আপনার বোঝা হালকা করে দিয়েছি। বিষয়টা তো আমি আসি, আমনেরে ছাইরা দিয়া মাঠে আমি তো গেছি কেন? কথা বোঝেন নাই? আমি তো আছি বন্ধু, আমি আছি। 3 নাম্বার, ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আমি জানি সারাদিন আপনারে অনেকে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, আপনারে কখনো বলে পাগল, কখনো বলে কবি, কখনো বলে জাদুকর, কখনো বলে নির্বোধ, আহমক, ইত্যাদি ইত্যাদি কত মন্দ সন্দ কয়। আপনার দিলটা ভাঙ্গা যায়, মনটা কষ্ট লাগে। আপনারে বলি বন্ধু, ওয়ারাফা'না লাকা যিকরাক, এই সমস্ত মানুষের এই সমস্ত শব্দ দিয়ে আপনি ঘাবড়াবেন না, বরং আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার সমস্ত মাখলুকাতের ঊর্ধ্বে আমি আল্লাহর পরে সর্বোচ্চ মর্যাদা সম্মান আপনার আমি উঠায় দেব। এজন্য মেরাজে নিয়া আর শাজিমের উপরে উঠাইয়া আল্লাহ বলছে, দোস্ত নিচের দিকে একটু তাকা। নবী নিচের দিকে চারিদিকে তাকাইছে। উঁচা জায়গায় যত উঁচা উঠে তত চারদিকে বেশি দেখা যায়, বুঝেন না? কুমিল্লা জেলায় যখন সর্বপ্রথম 6 তলা বিল্ডিং হয়েছে আমাদের কুমিল্লায় সালাউদ্দিন হোটেলের পাশে, প্রথম আমরা তখন স্কুলে 4 বা 5-এ পড়ি, আমরা এই প্রতিদিন বিকালে চাইতে যাইতাম 6 তলা বিল্ডিং। আর দারোয়ানের কাছে বলতাম, ভাই ভাই একটু ছাদে উঠুন, মানে ছাদে উঠুন লেগে এটা রে, এত বাটারের কাছে কাকুতি মিনতি করতাম, ভাই কুদ্দুর উঠতে দেন না ছাদে। তারপরে ছাদে উঠে একটা দৌড় দিয়ে দেখা আবার বন্ধুদের কাছে পরের দিন গল্প করতাম যে বেড়া ছাদে উঠছি। তাহলে উঁচা উঠলে চারদিকে দেখা যায়। আল্লাহ তাআলা আরশ আজিমে তুলে বন্ধুকে বললেন, বন্ধু এবার দেখেন আমার গোটা মাখলুকাত
আপনার কদমের নিচে, আপনার মর্যাদা সবকিছুর ঊর্ধ্বে। বাদাস খুদা বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসার, আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উপরে আপনার সম্মান। সুবহানাল্লাহ, আপনার মর্যাদা আমি উঠাই দিছি। আল্লাহ মহব্বত করে বলছে, মহব্বত করে বন্ধু ওই যে আজান দিচ্ছে শুনেন তো, দেখেন দেখেন আজান দিচ্ছে দোস্ত শুনেন, এই দেখেন আমার নাম বলে, একটু পরে আপনার নামও বলে। ওই যে মুয়াজ্জিন ইকামত দিচ্ছে দেখেন তো, আমার নাম বলে আপনার নামও বলে। ওই যে নামাজি ব্যক্তি যে দেখেন বইছে আত্তাহিয়াতু পড়বে এখন, দেখেন খেয়াল রাখেন, আপনার আত্তাহিয়াতু পড়ে আমার প্রশংসা করে, একটু পরে আপনার নামও কইবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই যে দুরূদ শরীফ পড়বে। ওই যে কবরের দিকে তাকায় দেখেন দোস্ত, কবরে ওই মুনকার নকির প্রশ্ন করতেছে লোকটারে, দেখেন কি কয় শুনেন, আমার নাম কয় আপনার নামও কয়। আজানে আমি আপনি, একামতে আমি আপনি, নামাজে আমি আপনি, ওই কবরের প্রশ্ন তো দেখেন আপনি আমি। যেখানেই আমি আল্লাহর আলোচনা, সেখানেই আপনি বন্ধুর আলোচনা। ইদা যুকিরতু যুকিরতা মাই ওয়া রাফা'না লাকা যিকরাক। আমরা নবীর দুশমন না, আমরারে যারা গালি দেয়, আমরারে যারা আমরা নবীর দুশমন, আমরা ওয়াহাবি, আমরা নবীর আশেক না। আমরা জানি দোস্ত তুই কি আশেক, আমরা জানি হাসরের ময়দানে ফয়সালা হবে। জীবনের এই 43 বছর আজীবন নবীর মেসওয়াক করে গেলাম, দাড়ি টুপি রাইখা গেলাম, হালাল খাওয়ার চেষ্টা করলাম, বউ বাচ্চারে পর্দায় রাখতে চেষ্টা করলাম, জীবনে কোনোদিন টেলিভিশন ঘরে ঢুকাইলাম না, জীবনে কোনোদিন চেষ্টা করছি রসুলের সুন্নাত আমল করতে। আমি কেন নবীর দুশমন? আমি নবীর দুশমন, আমি জিলাফির দুশমন হইতে পারি, নবীর দুশমন না। আমি বিরানির দুশমন হইতে পারি, নবীর দুশমন না। চলো যদি প্রয়োজনে প্রমাণ চাও, ইনশাআল্লাহ আমরা প্রমাণ দিছিও। 158 বছর আমাদের কওমি মাদ্রাসার ইতিহাস। 1866 সন থেকে এই উপমহাদেশে শতবার, হাজারবার, লক্ষবার রসুলের ইজ্জতের জন্য, কোরআনের ইজ্জতের জন্য যারা রক্ত দিয়েছে, জান দিয়েছে, কলিজার খুন দিয়েছে, সবার আগে প্রতিবাদ করেছে জালেমের, অন্যায়ের, রসুলের দুশমনের বিরুদ্ধে। সবচেয়ে আগে যাদের নাম, তারা কওমি মাদ্রাসার উলামা, তোলাবায়ে কেরাম। যদি কারো প্রমাণ লাগে তো 2013 সালের 5ই মের রক্তের গ্রাণ শুকবার জন্য মতিঝিলের শাপলা চত্বরে এখন গিয়া নাক লাগাও, দেখবা ইমানদারের রক্তের গ্রাণ পাইবা। এখনো যাও, এখনো যাও। তালিবে ইলমদের, উলামায়ে কেরামের তাজা খুন ওই জমিন ভাসছিল। এটা পৃথিবী দেখছে, আসমান দেখছে, রব্বে কারীমও দেখছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কাদের দিলে ছিল? এজন্য বাপ কোনোভাবেই উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হবেন না, বলেন ইনশাআল্লাহ। আজকে আমাদের নিজেদের ঘরেও আগুন লাগাইবার চেষ্টা চলতেছে, দাওয়াত ও তাবলীগের এক মহান মেহনত চলতেছিল। এই মেহনতের মধ্যেও দুশমন, ইসলাম বিরোধী চক্র সাদ নামে ইন্ডিয়ার, দিল্লির এক ভণ্ড, এক প্রতারক, এক মুনাফিক, এক বিশ্বাসঘাতক সাদ নামে এই ভণ্ডে তার কিছু বাহিনী, গুন্ডা, সন্ত্রাসী লাগায়া ইমানদার দাওয়াত ও তাবলীগের সাথীদেরকে শহীদ করছে, খুন করছে, রক্ত ঝরাচ্ছে। কিন্তু ওই ভণ্ডের অনুসারী গুন্ডারা জানে না যে ইমানদারের পবিত্র রক্তের উপরে কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা, এটা আমাদের স্পষ্ট হিসাব, এটা স্পষ্ট। ইসলাম বিরোধী, কোরআন বিরোধী যেই বলে, সে কাছের হোক, দূরের হোক, ঘরের হোক, বাহিরের হোক, প্রত্যেকের বিরুদ্ধে প্রতিবাদ করা, অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায়, আলোকে আলো, অন্ধকারকে অন্ধকার বলা, এটা উলামায়ে দেওবন্দ, কওমি মাদ্রাসার আলেমদের চিরদিনের বৈশিষ্ট্য। আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা
কবর পূজারী মাজার পূজারীকেও ছাড়ি নাই, আমরা সাত নামের ওই ভণ্ড অনুসারীদেরকেও আমরা ছাড়ি নাই। তার ব্যাপারেও কথা বলছে আমাদের উলামায়ে কেরাম, আমাদের উলামায়ে কেরাম। এই জন্য আপনাদের কাছেও বলি, উলামায়ে কেরামের সাথে থাকবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নওজোয়ান একা একা চইল না, আলেম উলামার সাথে থাইকো, দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ বলছে বন্ধু, আপনারে সান্ত্বনা দিয়ে বলি বন্ধু, কষ্ট পাবেন যতটা, শান্তি সুখ স্বস্তি পাইবেন তার চাইতে দ্বিগুণ দ্বিগুণ, ডবল ডবল। ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম। আপনার চোখে পানি ঝরছে যতগুলো, আমি আল্লাহ আপনার মুখে হাসি ফুটাবো তার চাইতে বেশি। আপনার আমি দেখাবো বন্ধু, আপনার মুখে আমি হাসি ফুটাবো। আপনার চোখে পানি ঝরলে আমার আরশ নড়ে, আপনি কাঁদলে আমার আরশে আজিম নড়ে বন্ধু। আপনার তায়েফের রক্ত আমি দেখেছি বন্ধু, আপনার উহুদের দান দান শহীদ করা খুন আমি দেখেছি, আপনার পেটে পাথর বাঁধা জিন্দেগি আমি দেখছি। আমি বন্ধু আপনার ওয়াদা দিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই পরিমাণ আপনাকে দেব আমি, এত দেব এত দেব এত দেব, পেতে পেতে আমি আল্লাহর দয়া নিয়ামত, আপনি খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। আপনারে খুশি করে দেব, খুশি করে দেব। এই জন্য আল্লাহ বলছে বন্ধু ঘাবড়াইয়েন না, একটু কষ্ট করেন, আগামী দিনে স্বস্তি মিলবে, স্বস্তি মিলবে। ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ বলছেন, এটার অনেক তাফসীর আছে, আমি শুধু শেষ বলি যে আল্লাহ তাআলা নবীকে বলছে বন্ধু, সারাদিনে কাফেরদেরকে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আপনি কত রকমের মেহনত করছেন, কতজন কত কথা বলছে, কেউ গ্রহণ করছে, কেউ প্রত্যাখ্যান করছে, কেউ বিদ্রুপ করছে, কেউ মন্দ সন্দ বলছে, কতজন কত রকমের বিরূপ প্রতিক্রিয়া দেখাইছে। আপনার মনটায় কষ্ট লাগছে আমি জানি। তা আল্লাহ আর একটা সুন্দর বুদ্ধি বলছে, রাত গভীরে এশার নামাজের পরে সবাই থেকে আলাদা হইয়া তাহাজ্জুদের মুসল্লায়, রাত গভীরের অন্ধকারের সেজদা, তাহাজ্জুদের গভীর রাতে আপনি আমার কাছে আইসেন, আমার জন্য একটু জিকির তেলাওয়াত দোয়া কান্নাকাটি করবার জন্য আমার কাছে আইসেন। একাকী আমি আপনার সারা দিনের দুঃখ ক্লান্তি নিজের হাতে মুছে ধুয়ে আপনারে আদর করে দেব, আপনারে আমি আদর করে দেব, ভালোবেসে দেব। আমি আল্লাহ আপনার সারা দিনের ক্লান্তি দূর করে দেব। রাত গভীরে আপনি আমার কাছে আইসেন। ফাইজা ফারাগতা ফানসাব, আপনি যখন সারা দিনে আলাদা অবসর হবেন, এবার কঠোর পরিশ্রম ইবাদত গভীর একাকিত্বে আমি আল্লাহর সাথে ইলা রাব্বিকা ফারগাব, আমি আল্লাহর দিকে ঝুঁকবেন। আমি আল্লাহ আপনার সমস্ত দুঃখ কষ্ট বেদনা আমি আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে দেব। এই জন্য এক মানুষের জীবনে আল্লাহর সাথে গভীর সম্পর্কের মূল টাইম রাত। কোন টাইম? গভীর রাত, গভীর রাত। আল্লাহ বলে বান্দা যা লাগবে রাতে আইসো, আমি সব দেব, সব দেব। রাত গভীরে আমি মাওলা তোমারে দেওয়ার জন্য প্রথম আসমানে নাইমা আসি, তুমি চাইলেই আমি ভরপুর দিয়ে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই মাহফিল, এই ইন্তেজামের মধ্যে বরকত দান করেন। যাদের আয়োজন, যাদের মেহনতে এই মাহফিল হয়েছে, আল্লাহ সবাইকে কবুল মনসুর করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, কুয়াশার চাদরে ঢাকা মাওলা, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। আল্লাহ মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আল্লাহ আমাদের প্রত্যেককে মাফ করে দেন, ছেলেগুলোকে মাফ করে দেন। আল্লাহ এই কিশোর তরুণ নওজোয়ান এতটা ঠান্ডার মধ্যে এত রাত অবধি বসেছিল, আপনার কথাই শুনতেছিল মাওলা, আপনি তাদেরকে বদলে দেন।
আপনি বদলে দেন, আপনি বদলে দেন। আমার বাবা চাচা মুরব্বীদেরকেও আল্লাহ আমি অনেক শক্ত কথা বলে ফেলছি, আপনি আমারই মাফ করে দেন, আমারই মাফ করে। আমি আমার চাচার পরিবর্তন চাই মাওলা, আমি আমার দাদাদের পরিবর্তন চাই মাওলা, আমি আমার বাবার বয়সের পরিবর্তন চাই মাওলা। আমি এই আশাই বলেছি মাওলা, আমি এই আশাই বলেছি মাওলা। আমি যুবকের সেজদা চাই মাওলা, আমি বাবার তসবিহ চাই মাওলা। আল্লাহ আমি মা বোনদের পর্দা চাই মাওলা। আল্লাহ আপনি কবুল করেন, আপনি কবুল করেন, আপনি কবুল করে নেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ আমাদের জীবন সুন্দর করে দেন, আমাদের আখলাক সুন্দর করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল আর মনসুর করে নেন। এই মাহফিলের যাবতীয় ইন্তেজামের মধ্যে ভরপুর বরকত দান করেন। আল্লাহ প্রবাসী যুবক ভাইরা, প্রবাসীরা, বাবারা, ভাইয়েরা যে যেভাবে অংশগ্রহণ করেছে, দোয়া চেয়েছে, আল্লাহ বিদেশের জমিনে সহি সালামতে নিরাপদে ঈমান আমলের সাথে রাইখেন মাওলা। প্রবাসীর বিবি বাচ্চাকেও আল্লাহ নেক জিন্দেগি দান করেন। আল্লাহ বেচারা বিদেশ থাকে, আর তার স্ত্রীর সন্তান যদি চরিত্রহীন হয় তো তার জীবনের আর রইল কি মাওলা। আল্লাহ এই জন্য প্রবাসীর বিবি বাচ্চাদেরকেও দিন দান করেন, নেক জীবন দান করেন, নেক জীবন দান করেন। আল্লাহ